আরবের কাফের মুশরিকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদটাকে আঙ্গুলের ইশারা দ্বারা যদি দ্বিখণ্ড করে দিতে পারো, দুই ভাগ করে দিতে পারো, তাহলে আমরা কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব, ঈমান গ্রহণ করব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী হে, তুমি শুধু আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ আকাশের চাঁদটাকে দ্বিখণ্ড করে দিতে দেরি করব না। এই ঘোষণা পাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের কথা অনুযায়ী নিজের আঙ্গুল দিয়ে আকাশের চাঁদকে ইঙ্গিত করে ইশারা করতে দেরি হয়েছে, ইঙ্গিত করতে দেরি হয়েছে। আরশের মালিক আল্লাহ রব্বুল কাবা আকাশের চাঁদটাকে দ্বিখণ্ড করে দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর ইশারায় আকাশের চাঁদ চলেছেন, দ্বিখণ্ড হয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিনাকে বলছেন, আমিনা, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এই নবী সাধারণ কোনো নবী নয়, তবে শোনো, তোমার সন্তান যখন দুনিয়ার জিন্দেগিতে আসবে, এই সন্তানের নাম রাখবা তুমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের নাম রাখবে মুহাম্মদ, সে ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। আমার বাবাজিরা, আমার নবী, আপনার নবী কেমন রহমত, কেমন বরকত দেখেন। হযরত আমিনা এগুলো তার শ্বশুরকে বলছেন, তার আব্বাজানকে বলছেন। বলার পরে বলছেন, আব্বাজান শোনেন, আমি যখন বাসা থেকে বের হই পানি আনার জন্য যাই, যখন কূপের দিকে যাই পানি আনার জন্য, অন্য অন্য আরবের মহিলারা যখন পানি আনার জন্য যায়, আমার বান্ধবীরা যখন পানি আনার জন্য যায়, তখন পানি অনেক নিচে থাকে, অনেক তলে থাকে। আমার বাবাজিরা, আমিনা বলছেন, আব্বাজান, আর আমি আমিনা যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, এই কূপের পানিগুলো কূপের মুখ বরাবর উঠে যায়। আর জোরে বলেন, কূপের মুখ বরাবর পর্যন্ত পানিগুলো উঠে যায়। আমার বান্ধবীরা বলেন, আমিনা, আর একটু দাঁড়াও, আমরা একটু পানি নেই। আমার বাবাজিরা, এই রহমত কেন, এই বরকত কেন? এই রহমত বরকত হলেন আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, শুধু কি তাই নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার পেটের ভিতরে যখন, আমার বাবাজিরা, অনেক সময় তো আমরা গর্ভবতী নারীদেরকে দেখি, গর্ভবতী মহিলাদেরকে দেখি, তাদের পেট অনেক বড় হয়ে যায়, অনেক উঁচু হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার পেটের মধ্যে এসেছেন, পেটটা তেমন বোঝা যাইতো না। আমার বাবাজিরা, মা বোনেরা যখন গর্ভবতী হয়, তাদের পেটের ভিতরে, রেহমের ভিতরে যখন সন্তান আদি চলে আসে, আমার বাবাজিরা, মারা কাজ করতে পারে না, বোনেরা কাজ করতে পারে না, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, অনেক কষ্ট হয়। আর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার মা আমিনার পেটের ভিতরে পাঠিয়েছেন, আমিনার রেহমের ভিতরে পাঠিয়েছেন। আমিনা কখনো চলতে ফিরতে, উঠতে বসতে কখনো কোনো প্রকার কষ্ট পান নাই, কারণ রহমতের নবী, আল্লাহর নবী দুনিয়াতে শান্তি আনতে এসেছেন। শান্তি নিয়ে আসার জন্য আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে তিনি আসেন নাই।
এই জন্য তার দেহের ভিতরে, আমিনার পিঠের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেখানে আমিনা কোনো কষ্ট অনুভব করেন না, কোনো দুঃখ পান না। কারণ আমাদের নবী দুনিয়াতে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেন নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন। এই জন্য নবীজির অনুসরণ অনুকরণ করবে যারা, এই সমস্ত মানুষগুলো হবে শান্তিকামী মানুষ, শান্তি প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। আর ইসলামের ভিতরে দাখিল হবে যারা, ইসলামের ভিতরে প্রবেশ করবে যারা, তারাই শুধুমাত্র একমাত্র শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ। শুধু কি দুনিয়াতেই শান্তি, আখিরাতে শান্তির জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে?